আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দরজা বন্ধ হয়ে যায় নাই। বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুল আরাফ আল্লাহ বলেন, ওয়াসিআ রাহমাতি কুল্লা শাই, আমার রহমত সব জিনিসের উপর প্রশস্ত করে দিয়েছি, সকল কিছুর উপর আমার রহমত রয়েছে, তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করে দিব। অতএব রমজান মাসের 8 নম্বর শিক্ষা হলো সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, যেটা আল্লাহ তাআলা বলেন সূরা নূর 33 নম্বর আয়াত, 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ, হে সকল মুমিনরা, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, এই তওবার মাধ্যমে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে রমজান মাস চলে গেছে বলে আমি সফল কাম হয়ে গেছি তা নয়, বরং রমজান মাসের পরে সব সময় তওবার সাথে লেগে থাকলে আমি এবং আপনি সফল কাম হতে পারবো। আর যদি তওবা করার সুযোগ না হয়, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা হুমকি দিয়েছে। দেখেন তো কোরআন কারীম 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা হুজুরাত আল্লাহ বলেন, وَمَن لَّمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ, যারা তওবা না করে মারা যাবে, فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ, এরা জালেম, এরা অত্যাচারী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, এই জুলুম কিয়ামতের দিন মারাত্মকভাবে কঠিন এবং অন্ধকার রূপ ধারণ করবে। আল্লাহ আমাদের সকলকে তওবা করে জুলুম থেকে বেঁচে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে, তাওহীদ নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে কবরের যাত্রী হওয়ার